গুড ইভিনিং সোনামিত ব্লগের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও চলে এলাম। তো আজকে তো নীল ষষ্ঠীর হয়ে গেছে কালকে, আজকে নীল ষষ্ঠীর পরের দিন। তো আমরা একটুখানি যাব, নীল ষষ্ঠীর পুজোর মেলা হচ্ছে আমাদের এখানে কালীবাড়িতে। তো তার জন্যই রেডি হয়েছি। আর এই কুর্তিটা অনেক দিন আগে ভাই আমাকে দিয়েছিল, হাবড়া থেকে কিনেছিলাম। তো আর কি কোনো রকম একটা কুর্তি পরে নিলাম। আর অমিত এখন রেডি হয়ে নিল। অমিতের প্রথমে যাওয়ার কথা মানে যাবে না করছিল। তো তারপর যাই হোক আমরা বেরোলাম একদম বাড়ির সামনেই, কিন্তু আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, মাম্মামের জন্যই শুধুমাত্র যাওয়া। আর ঢুকেই দেখলাম এত ভিড়, আমি কখন বেরোবো এটাই ভাবছিলাম। তো আমরা বেশিক্ষণ ছিলাম না, বড় জোর হয়তো আধা ঘন্টা পুরো মেলাটা একবার জাস্ট চক্কর দিলাম, যেটুকু ছিল আর কি। আর মাম্মামকে একটা খেলনা কিনে দিয়েই চলে এসেছি, তার কারণ ওই ভিড়ের মধ্যে আমার একদম ভালো লাগে না। আর যেখানে এসেছি এই যে মন্দিরটা দেখে নাও, এই মায়ের যে মূর্তিটা তোমাদের সাথে, মায়ের ফটো অ্যাকচুয়ালি, মূর্তি না, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর ঠাকুরকে আগে ঠাকুরকে একটুখানি প্রণাম করে, তো তারপর আর কি মেলাটা একটুখানি ঘুরে। আর তারপরে মেলাতে প্রচণ্ড ভিড় ছিল। আর আমরা একটুখানি তারপরে এই ভিড়ের মধ্যে দেখো দূর থেকে দেখতে পাচ্ছ যে আমি দূর থেকে দেখছি যে এদিকে কত লোক। তো তারপর কিছু তো করার নেই ওদিকে। আর এটা হচ্ছে মেন গেটটা, আমরা অ্যাকচুয়ালি পেছন দিয়ে ঢুকেছিলাম, আর এটা হচ্ছে মেন গেটটা। তো ওখানটাতে একটুখানি গেছিলাম। আর এই সামনেই হচ্ছে শিব ঠাকুরের মন্দির, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর এই পাশেই হচ্ছে কালী ঠাকুরের মন্দির আর কি। তো তারপর ওখান থেকে আমরা একটুখানি ঘুরে এবার এই ভেতরের দিকে ঢুকেছি। আর এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে, খুব বেশি বড় নয় মেলাটা, কিন্তু এতটাই ভিড় ছিল যে দেখার কোনো সুযোগ। আর মেয়ের বাবা হচ্ছে এদিক থেকে ওদিক হাত টানাটানি করছে, তো দাঁড়ানোর কোনো সুযোগই পাচ্ছিলাম না। তো সেই জন্য আমার ভালোও লাগছিল না। আর এত ভিড়ের মধ্যে আমার একটুখানি ফাঁকা না হলে, যদিও মেলায় ভিড় হবে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার আবার একটু ফাঁকা ফাঁকা হলে ভালো হয়। তো তারপর এখানে একটা কাণ্ড হয়েছে, জিলাপির জন্য দাঁড়িয়ে আছে, আমি ভাজিয়ে নেব জিলাপি। তো ভাজালাম, কিন্তু একজন নিয়ে নিল, আর আমরা জিলাপি না নিয়েই বাড়ি চলে এসেছি।